দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের ফুলকপি ও আলুর পকোড়া বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে। তাহলে আসুন আমরা দেখে নিই কি দিয়ে আমি বানিয়েছি। ফুলকপি সিদ্ধ আর আলু সিদ্ধ। ফুলকপি আর আলুটা সুন্দর করে আমি সিদ্ধ করে নিলাম এবং যাতে অনেকটা নরম এবং সুন্দর তুলতুলে হয়, এর থেকে আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এই পকোড়া বানানোর জন্য আমি 1 বাটি মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ঝাল কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ আর ঝালটা নিয়ে নেবেন। পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে ভালোই হয়। পকোড়া বানানোর জন্য চালের গুঁড়া এবং ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো। এই তো ফুলকপি এবং আলু ভালোভাবে ম্যাশ করে নিলাম যাতে কোনো দানা না থাকে। আপনারাও সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমি এখন এক এক করে ময়দা আর চালের গুঁড়াগুলো ঢেলে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজটাও নিয়ে নিলাম এবং ঝাল কুচিটাও নিয়ে নিলাম। পরিমাণ মতন আমি লবণ আর হলুদটা নিয়ে নিলাম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন আমি ভালোভাবে মাখাতে থাকলাম। সুন্দরভাবে মাখাইয়ে নিতে হবে। যত সুন্দর মাখানো হবে পকোড়া তত সুন্দরই হবে। এই যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর হয়েছে, কোনো দানা নেই। আমি এখন তেলে অল্প অল্প করে পকোড়াগুলো ছেড়ে দিলাম। কিন্তু সম্পূর্ণ জায়গায় আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। আপনারা ঠিক এইভাবেই করবেন যদি আপনারা বাসায় করে থাকেন। যখন বাদামি কালার হয়ে যাবে তখন এই পিঠ থেকে ও পিঠ করে নেবেন। এই তো আমার তো বাদামি কালার হয়ে গেছে, তাই আমি এই পিঠ থেকে ও পিঠ করে নিচ্ছি। প্রায় হয়েই গেছে। এখন আমি এইগুলো সুন্দরভাবে তেল ঝরিয়ে উঠাইয়ে নেব। তেলগুলো সম্পূর্ণ ঝরিয়ে নেবেন। আমি আবারও করছি, দেখে নিন। আমি অল্প পরিমাণ করে তেল যে পরিমাণে আছে আমি সেই পরিমাণ মতো পকোড়াগুলো দিয়ে দিলাম। এই তো আমি এই নাড়াচাড়া করে দিলাম। আবারও এই পিঠ থেকে ও পিঠ করে দিচ্ছি, কারণ আমার এই পিঠি তো সুন্দরভাবে বাদামি কালার হয়ে গেছে। এখন ওই পিঠিও আমার সুন্দরভাবে বাদামি কালার হওয়াতে হবে যাতে ভেতরে সুন্দরভাবে মুচমুচে হয় এবং খেতেও সুস্বাদু লাগে। আপনারা সন্ধ্যাবেলার নাস্তায় এটা করে খেতে পারেন। আবার বাসায় অতিথি আসলে আপনারা এটা করে দিতে পারেন। খুবই সহজ ঘরোয়া উপায়ে পকোড়া। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতন টাটা।